কোচবিহারের মেখলিগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গত বৃহস্পতিবার নদী থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিল নির্যাতিতা। অভিযোগ, সেই সময় নাবালিকাকে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তার উপর পাশবিক অত্যাচার চালায় এক বৃদ্ধ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জামালদহে। ইতিমধ্যেই এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মেখলিগঞ্জ থানায়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটা মামা বাড়ি পাশে ওই মামাটা একটা বোনকে ধর্ষণ করতেছিল। তো আমি গিয়ে ওর জামা কলা দূরে সরাই, আমাকে পা হাত ধরে মাপ চাচ্ছিল। চাওয়ার পরে আমি নিয়ে গেলাম ওর বাড়িতে, মেয়েটাকে পৌঁছাই দিয়ে আসলাম। এতটুকুই, আমি যদি না যাই তো মেয়েটাকে মেরে ফেলতো। মেয়েটার মুখ চিপে করতেছিল, ওইরকম অবস্থা। দা ছিল সামনে। মেয়েটার বয়স কত ছিল? 11 বছর। হাতে আগ্নেয়াস্ত্র ছিল? দা ছিল? হ্যাঁ, দা ছিল। দা রেখে এক হাত দিয়ে মুখ চিপে দিচ্ছে, আর একে দা ছিল নিচে। যদিও এ নিয়ে অভিযুক্তের পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শনিবার জামালদহ পুলিশ ক্যাম্পের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 5-6 বছর ধরে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, কোনো বিচার পাই নেই। কিন্তু আমরা আর কত এইভাবে মেনে নিয়ে চলবো? আমরা চলতেই পারতেছি না। আমরা এই যুব সমাজ যদি এইভাবে রুখে না দাঁড়াই, তাতে আমাদের এইখানে প্রয়োজনে রক্তটুকু মাটিতেই ঢেলে দিতে হবে। অবশ্যই, ঠিক আছে? তো তাহলে আমাদের আর পিছনের কোনো রাস্তা নেই। এটা কি বাংলাদেশ না পাকিস্তান? আমরা বাংলাদেশ হতেই দিব না। দীপু দাসকে বাংলাদেশে জ্বলন্ত পুড়িয়ে মেরেছে, আজকে আমাদের মেয়েকে ধর্ষণ করতেছে। তার প্রতিবাদ আমরা কি করতে পারি না? পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এলাকায় নতুন করে যাতে কোনো অশান্তি না ছড়ায়, সেজন্য জামালদহ ও আশেপাশের এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। অন্যদিকে ঘটনার প্রতিবাদে রবিবার 12 ঘণ্টা জামালদহ বন্ধের ডাক দেয় নাগরিক মঞ্চ। সেই বন্ধের প্রভাব ব্যাপকভাবে পড়ে জামালদহে। মেখলিগঞ্জের ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। রাজ্যে বারবার কেন সামনে আসছে নারী নির্যাতনের ঘটনা? পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণেই কি দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে উঠছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। শশীকেশ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।